বোলপুর ব্যস্ততম শহরে বোলপুর শ্রীনিকেতন রোডে বোলপুর পৌরসভার টোল ট্যাক্সের সন্নিকট পথ দুর্ঘটনা। বোলপুর শহরে বেপরোয়াভাবে ভারী যানবাহন চলাচল করছে বলে অভিযোগ করছেন স্থানীয় মানুষেরা। বেপরোয়াভাবে যান চলাচলের জন্য অকালে প্রাণ গেল এক নাবালিকার। ব্যস্ততম শহরের সন্ধ্যের সময় রাস্তায় ভিড় দেখা যায়। এই ভিড়ের মাঝে বেপরোয়াভাবে ভারী যান চলাচল করছে, তার জন্য আজ এক নিরীহ নাবালিকা অকালে প্রাণ হারালো। উল্লেখ্য, বোলপুর থেকে বেপরোয়াভাবে একটি গ্যাসের গাড়ি দ্রুত গতিতে যাচ্ছিল। এমন সময় এক টোটো চালক সামনে এসে পড়ায় তাকে ধাক্কা মারে গাড়িটি। স্থানীয় সূত্রে জানা যায় মেয়েটির নাম অর্পিতা বাউরি, বয়স 16, ঘটনাস্থলে মারা গেছে। এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বোলপুর থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি সামাল। দুর্ঘটনাগ্রস্ত মেয়েটিকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে রাখা হয়েছে। ঘটনার পূর্ণ তদন্ত করছে পুলিশ প্রশাসন। এইভাবে দিনের পর দিন দুর্ঘটনার বোলপুর শহরে মানুষের ঘুম কেড়ে নিয়েছে। সকলেই খুবই চিন্তিত। একই জায়গায় বারবার এরকম দুর্ঘটনা ঘটছে, তাই স্থানীয় মানুষের আবেদন প্রশাসনের কাছে যাতে এইরকম পুনরাবৃত্তি আর না হয়। ওই গ্যাসের গাড়ি মারলো। কাকে মারলো? বারে বারে গ্যাসের গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে কেন? মদ খেয়ে কেন হবে? আগের দিন একটা হয়েছে এখানে, জামুনিতে একটা হয়েছে আগের দিন, পা কেটে বাদ দিতে হয়েছে। কিভাবে হলো বলো? ও তো মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, মদ খেয়ে জোরে গাড়ি চালাচ্ছে। গ্যাসের গাড়ি? গ্যাসের গাড়ি, হ্যাঁ। এইচপি গ্যাস। আচ্ছা আগের দিন হয়েছে ইন্ডিয়ান গ্যাসের গাড়িতে। আচ্ছা, ওখানে মারা পরে এখানে মারলো কেন হবে? এরকম এরকম জানে গাড়ি চালাবে। আজকে কাকে মেরেছে? এখানে এক ভদ্র মহিলা আর ড্রাইভারকে। ড্রাইভাররা মদ্যপ অবস্থায় ছিল না, ওই গাড়ি ড্রাইভার মদ খেয়েছে। মদ খেয়েছিল? হ্যাঁ, মদ খেয়েছে। কি করে হলো একটু বলুন তো। জোরে ওখানে মেরে দিয়েছে, তারপরে এখানে মারলো হালকা করে। তারপর তারপর চলে গেল গাড়ি। আমরা তাড়া করে ধরেছো এখানে সামনে, জোড়া নেমে পালিয়ে ড্রাইভারকে সব করে দিয়েছে। গাড়ি ধরা পড়েছে? হ্যাঁ, ধরা পড়েছে। পুলিশ এসছে? পুলিশ এসছে। আচ্ছা, কি পুলিশের কাজ পুলিশ করছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম তাপস দাস। এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন।